আসসালামু আলাইকুম, আমি আফ্রিদি। এতক্ষণ যে আপনারা সংগ্রহশালাটা দেখছিলেন, এটা মূলত আমার বাবা 1974 সাল থেকে সংগ্রহ শুরু করেছে, আজ পর্যন্ত করছে। তার মূল লক্ষ্য হচ্ছে যে অতীতের সাথে বর্তমান এবং বর্তমানের সঙ্গে ভবিষ্যতে সেতু বন্ধন তৈরি করা। মাটির তৈজসপত্র, তারপরে হচ্ছে ওই যে পিতলের বড় বড় পাতিল, তারপরে কলস, তারপরে হচ্ছে ওই যে ধান খেতে মানে রাসায়নিক দ্রব্য দেয় ওই মেশিন, মানে আগের বিভিন্ন ধরনের যে এটা সরই আর বোকা। হ্যাঁ, সরই বোকার পিছনে এটা হচ্ছে ছবি প্রিন্ট করা হতো, ছবি প্রিন্টার মেশিন। হ্যাঁ, আগের দিনের ছবির এটার মাধ্যমে ছবি প্রিন্ট করা হতো, যে মাঝখানে এটার মাধ্যমে প্রিন্ট করা হতো। আর উপরে হচ্ছে ওটা হচ্ছে খাঁচা, পিতলের খাঁচা, যেটা এটা পিতলের খাঁচা। আর এখান থেকে হ্যারিকেন আছে, বিভিন্ন ধরনের 14 লাইট, এটাও তো বললামই। আর এখানে ওই যে ওইখানে ওটা হচ্ছে কপি কল, ওই যে এখানে কপি কল দেখতে পাচ্ছ তুমি, এই যে হ্যারিকেন। আর এটা হচ্ছে এটাকে কী বলে জানো, এই যেটা ফালা, বল্লম। এখানে বল্লম আছে। আর এই যে এটা লাঠি, এটা এক ধরনের লাঠি, মানে আগেকার সময় মানে বুড়ো হয়ে গেলে যারা বলে 3 পা, কারণ এই যে এই লাঠির মাধ্যমে তাদের 3 পা হয়। এই যে লাঠি, ওই যে পিতলের লাঠি, এই যে এটা হচ্ছে আগেকার বা জমিদার রাজা বাচ্চাদের লাঠি, মানে হাত লাঠি যাকে বলা হয়। আর এখানে আছে কিছু কোরআন শরীফ, আগের যুগের কিছু কোরআন শরীফ। এটার বয়স তাও 100 বছর হবে, তাও 100 বছর এটার বয়স। আচ্ছা, এখন এই যে এখানে এটা হচ্ছে ফুলদানি, এটা ডিশ না, এটা ডিশ, এটা ফুলদানি, এটা ডিশ। আর এটা হচ্ছে সরই না, এটা একটা পাতিল, এটা একটা পাতিল। আর এটা হচ্ছে বিভিন্ন ধরনের, এখানে বিভিন্ন ধরনের তৈজসপত্র আছে, জানা আমি বলতে পারছি না। তারপরে হচ্ছে যে ডিশ, এগুলো হচ্ছে ডিশ, যেগুলো মূল থেকে মানে একদম ছোট পর্যন্ত চলে গেছে, এগুলো পিতলের ডিশ। আর উপরে আছে যে সুন্দর করে আর্ট করে, ওটা মানে প্লেট, উপরে হচ্ছে আর্ট, সুন্দর করে আর্ট করা, ওটা হচ্ছে প্লেট। আর ওটাও এক ধরনের প্লেট। আর মানুষের মুখ দেওয়ার জন্য ওটা হচ্ছে আব্বু হচ্ছে করে রাখছে বা ঢেকে রাখছে, এই ঘরে নামাজ কালাম হয়। আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ফুলদানি আছে। আর এখানে হচ্ছে গয়নার বাক্স, এগুলো হচ্ছে গয়নার বাক্স। এখানে গহনার কৌটা। হ্যাঁ, এখানে হচ্ছে গহনা রাখা হতো। আর এটা হচ্ছে রেকর্ডার, এই যে কলের গানের, এইটা হচ্ছে রেকর্ডার। আর এগুলো হচ্ছে গহনার বাক্স। আর নিচে আসলে আমরা তোমার দেখতে পাবে যে এটা হচ্ছে বালতি না, হ্যাঁ, তামার বালতি। এগুলো হচ্ছে সবই তামার। বাটি, এই বাটিটা হচ্ছে রূপোর বাটি, এটা রূপোর বাটি। আর এটা হচ্ছে কিমা না, সেমাই বানানো মেশিন নাকি? এটা দিয়ে হচ্ছে, আচ্ছা, এটা দিয়ে হচ্ছে কিমা বানানো হতো আগে, মানে এর ভিতর মাংস দিয়ে এটা ঘুরালে পারে না, মাংস হয়ে বের হতো। আচ্ছা, এখানে তামার বালতি, তারপরে হচ্ছে তামার বদনা, এগুলো হচ্ছে তামার বদনা, তামার গ্লাস, তামার বিভিন্ন ধরনের তৈজসপত্র এখানে রাখা আছে। আর এখানে আসলে দেখতে পাবা যে হামদিস্তা, এটার মাধ্যমে মশলা পেশে, এই যেগুলো হচ্ছে হামদিস্তা। আর এই যে পাথরের হামদিস্তা, এটাও ওকে। এটা হচ্ছে লোহার হামদিস্তা নাকি পাথরের হামদিস্তা। এটা পাথরের, মানে এই 3টাই পাথরের হামদিস্তা। এটার মাধ্যমে আগের সময় মশলা পেশা হতো, এগুলোর মাধ্যমে। এই মাঝখানেরটা দিয়ে ঔষধ পেশা হতো, বাট এই দুটো দিয়ে মশলা, মানে তখন যে কাজে ব্যবহার করেছে। আর এগুলো হচ্ছে পিতলের গ্লাস, এটা হচ্ছে পিতলের গ্লাস, বাটি। তারপরে হচ্ছে এটা হচ্ছে হামদিস্তা, এই যে এটা হচ্ছে হামদিস্তা, পিতলের হামদিস্তা, মানে বিভিন্ন ধরনের। হ্যাঁ, এটা হাতির একটা গ্লাস, এটা হাতির মগ। হ্যাঁ,
বলছি। এই যে এগুলো হচ্ছে নিচে হচ্ছে বিভিন্ন ধরনের জগ, ফুলদানি, বাটি এগুলো রাখা আছে। আর হচ্ছে নেক্সটে আছে হচ্ছে এটা হচ্ছে এগুলো হচ্ছে কি বলে এটাকে ও আচ্ছা এখানে যে বদনা আছে, পান পিক আছে, এখানে আছে যে হ্যাঁ, আগেকার সময় এগুলোর মাধ্যমে ওয়াইন খাইতো, মানে রাজা বাচ্চারা এগুলো দিয়ে ওয়াইন খাইতো। আর এখানে আছে বিভিন্ন ধরনের শোপিস, এখানে আছে বিভিন্ন ধরনের শোপিস, পিতলের শোপিস আছে, বিভিন্ন ধরনের শোপিস আছে। আর এখানে আছে হচ্ছে বদনা, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের সরঞ্জাম আছে, যে মাছ ধরার হুইল, কোনটা এটা শোপিস, হাত, এটা শোপিস না, এই যে হাতের কথা বলছে, হাতের কথা বলছো না, এটা হচ্ছে শোপিস। আর এটা হচ্ছে সুরমাদানি, ওটার ভিতরে মানে সুগন্ধি দিয়ে না এরকম করে ছিটা দেওয়া হতো, সুরমাদানি। আর নিচে আমরা দেখতে পারবো, মানে দেখতে চাও তুমি, এই যে এখানে আছে বিভিন্ন ধরনের পিতলের বাটি, তারপরে হচ্ছে এগুলো হচ্ছে ওই অ্যাস্ট্রে, এগুলো হচ্ছে অ্যাস্ট্রে। হ্যাঁ, এগুলো হচ্ছে সিঁদুরদানি, যে এগুলো হচ্ছে সিঁদুরদানি, আর উপরে এগুলো হচ্ছে অ্যাস্ট্রে, আর ভিতরে গ্লাস আছে, মগ আছে, পিতলের বিভিন্ন ধরনের গ্লাস, মগ, ছোটো বাটি আছে। আর হচ্ছে এখানে আছে হচ্ছে ঘটি বাটি, বিভিন্ন ধরনের ঘটি বাটি। হ্যাঁ, এগুলো ঘটি বাটি, তারপর বিভিন্ন ধরনের ডিজাইন করা ঘটি বাটি আছে, গ্লাস আছে, তারপর হচ্ছে এই যে এটা ঘটি না ফুল ঘটি, হ্যাঁ এটা ঘটি আছে। তারপর হচ্ছে এখানে এটা হচ্ছে পানদানি আছে, আর এটা দেখা যাচ্ছে না, চুনোটা, আচ্ছা চুনোটা। আর এটা হচ্ছে গয়নার বাক্স, এগুলো হচ্ছে গয়নার বাক্স, যেটা গয়নার বাক্স, উপরে হচ্ছে এটা পানদানি, ওটা পানদানি। আর এটা কি, এটাও শোপিস, এটা শোপিস, এগুলো শোপিস, এই যে আপেল, তারপরে এটা হচ্ছে নারিকেল, এগুলো হচ্ছে শোপিস ইটিসি। আর এগুলো ধরা চলে শোপিসে, যে আলাউদ্দিনের চেরাগ ঘষলে যে জিন বের হয়, চেরাগ। তারপরে হচ্ছে যে প্রদীপ, এটা হচ্ছে আলাউদ্দিনের প্রদীপ। আর এটা হচ্ছে ধূপদানি নাকি, এটা প্রদীপ। আর হচ্ছে এটা হচ্ছে শোপিস, এগুলো হচ্ছে শোপিস। আর এটা হচ্ছে এটাকে কি বলে, কলিং বলে না আব্বু, কলিং বেল, এটাকে কলিং বেল, এটা হচ্ছে কলিং বেল। আগের দিনের কলিং বেল, মানে অফিসে বস যে এটার মাধ্যমে তার একে ডাকতো, কর্মচারীকে ডাকতো না এটার মাধ্যমে। হ্যাঁ, তারপরে এই যে ওই মানে প্রদীপ, এটাও এক ধরনের প্রদীপ। আর এই যেটা সাবানের সাবান রাখার সাবানদানি, হ্যাঁ সাবানদানি। আর এই যেটা হচ্ছে ঘটি। আর ভিতরে আছে হচ্ছে বদনা, তামার বদনা। আর নিচে আসলে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের পিতলের বাটি দেখতে পারবো, বা এগুলো সবগুলোই হচ্ছে বিভিন্ন রকমের বিভিন্ন সময়কার বাটি। আর এখানে তুমি দেখতে পারতেছো। আর এখানে আছে হচ্ছে হোকা, তারপরে হচ্ছে এগুলো সব হচ্ছে হোকা, বিভিন্ন সময়কার বিভিন্ন স্টাইলের হোকা, ধরনের হোকা এখানে আছে। আর বিভিন্ন ধরনের হোকা আছে। আর এখানে হচ্ছে আল্লাহ, মানে আল্লাহ এবং কি আরবি লেখা একটা শোপিস আছে, মানে এটাকে কি বলা হয় আবু, এটা কি, এটা শোপিস। আচ্ছা, এখানে আছে বিভিন্ন ধরনের, সবগুলোই সুন্দর সুন্দর শোপিস আছে এখানে। আল্লাহর নাম লেখা, মুহাম্মদ নাম লেখা আছে শোপিস এখানে, সুন্দর সুন্দর শোপিস আছে। তার এই যে এটা হচ্ছে কালেমা শরীফ না, এটা হচ্ছে কালেমা শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে। আর এখানে বিভিন্ন ধরনের শোপিস আছে, বাট এখানে যে কোরআন শরীফ আছে, অনেক ছোট কোরআন শরীফ আছে এখানে। আর এগুলো হচ্ছে দেখতে পারবা হচ্ছে ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে, তাছাড়া খালি চোখে দেখা সম্ভব না। তারপরে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের কয়েন আছে, রূপোর কয়েন আছে, তামার কয়েন আছে, মানে সব ধরনের কয়েনই এখানে রাখা আছে, বিভিন্ন সময়কার, বিভিন্ন দেশের, বিভিন্ন জায়গার কয়েন এখানে সংরক্ষিত আছে। টাকা, কয়েন, বিভিন্ন দেশের বিভিন্ন। আর হচ্ছে নিচে হচ্ছে বিভিন্ন আগের দিনের, হ্যাঁ আগের দিনে অনেক গহনা এখানে সংরক্ষিত আছে।
এখানে আগের দিনের অনেক গহনা সংরক্ষিত আছে। এই যে চুড়ি, তারপরে হচ্ছে এটাকে বলা হচ্ছে ধান তাবিজ, তারপরে হচ্ছে এটাকে বলা হয় যে মাকড়ি, তারপরে এটাকে কি বলা হয় হাসুলি, হ্যাঁ হাসুলি, খৈরামল ইটিসি এখানে সংরক্ষিত আছে। আর এইখানে আসলে দেখা যাবে বিভিন্ন ধরনের পিতলের তৈজসপত্র, শোপিস এখানে সংরক্ষিত আছে। আর নিচে এটা হচ্ছে টিফিন বক্স, এটা হচ্ছে পিতলের টিফিন বক্স। আর এটা হচ্ছে পিতলের চামিজ আছে, তারপরে হচ্ছে পিতল, এটা চিলুঞ্চি না, ও পানদানি, এটা পানদানি আছে এখানে। আর এই যে পিতলের খুন্তি আছে। আর এটা হচ্ছে পিতলের ফুলদানি না, এটা হচ্ছে পিতলের ফুলদানি আছে। আর এখানে পিতলের বিভিন্ন ধরনের চামিজ রাখা আছে। আর উপরে আছে হচ্ছে বিভিন্ন ধরনের বোতল, তারপরে হচ্ছে ঘটি বাটি, কলসি, এই যে কলসি, এই যে তারপরে হচ্ছে তেলের চুলা, কেরোসিনের চুলা। এর ভিতরে কেরোসিন দিয়ে আগে এটাকে জ্বালানো হতো, গ্যাস আসার আগে তেল দিয়ে এটা জ্বালানো হতো। আর উপরে হচ্ছে বাঁশ আছে। আর ওটাকে ঝুড়ি বলে না, বেতের ঝুড়ি, তারপরে হচ্ছে বেতের কাজ করে সুন্দর সুন্দর। ওটা কি ফুল তোলে, ওটা ফুল তোলা এক ধরনের ঝুড়ি ওটা। আর ওটা হচ্ছে হ্যাঙ্গার। আর এটা হচ্ছে আল্লাহ নাম লেখা, এটা হচ্ছে কি বলো ওটাকে, ট্রে, হ্যাঁ ট্রে। আর এগুলো সবই ট্রে। এই যে পিতলের চালুন, পিতলের কুলা, আবার পিতলের ওই যে সুন্দর, ওটা আল্লাহ লেখা না ওখানে, আল্লাহ লেখা সুন্দর একটা প্লেট না, ওটা প্লেট, আল্লাহ লেখা সুন্দর একটা প্লেট। আর এখানে বিভিন্ন ধরনের তলোয়ার সংরক্ষিত আছে। এই যে তলোয়ার, তারপরে যে কুঠার, তারপরে ওই যে চাইনিজ কুড়াল, তারপরে তালার, বিভিন্ন ধরনের আগেকার সময় তলোয়ার, তারপরে ওই যে পিতলের, এটা পুরো পিতলের তলোয়ার। তারপরে ওই যে ওটা হচ্ছে দা, পিতলের হাতলালা দা, তারপরে হচ্ছে তালা, পিতলের তালা, তারপরে হচ্ছে ওই যে ওটা হচ্ছে শোপিস। ওই জিনিসটা কি বলবো, ওয়াল শোপিস, হ্যাঁ ওটা একটা ওয়াল শোপিস। তারপরে ওই যে চাবুকের আগে ঘোড়া চড়াতো চাবুক দিয়ে, চাবুক। তারপরে ওই যে হ্যাঁ চাবুক, তারপরে হচ্ছে ওই যে বন্দুক আছে, বন্দুক, তারপরে হচ্ছে চাইনিজ কুড়াল, তারপরে হচ্ছে যে ধনুক, তারপরে অ্যাবাকাস। এই অ্যাবাকাস হচ্ছে গণনাকারী যন্ত্র। কম্পিউটার আসার আগে এই অ্যাবাকাসের মাধ্যমেই গণনা করা হতো। আর ওটা হচ্ছে মারামারি করার, আঙুলের মধ্যে দিয়ে ওটার মাধ্যমে মারামারি করা হতো আগে। আর ওই যে মোহাম্মদ, মানে ওটা হচ্ছে কাপড় দিয়ে তৈরি করা হয়েছে মোহাম্মদ। আর এটা হচ্ছে পিতলের ধরনের ওয়াল ক্যাবিনেট না কি বলা। আর এটা হচ্ছে ওই ড্রিম লাইট, ওই উপরে ওটা হচ্ছে ড্রিম লাইট। আর এই যেগুলো সবই হচ্ছে ড্রিম লাইট, আগের দিনের ড্রিম লাইট। হ্যাঁ এইটা হচ্ছে ওয়ালের সাথে লাগিয়ে এটা জ্বালানো হতো। আর পাখা, হ্যাঁ এটা হচ্ছে পাখাল। এটা হচ্ছে সব বিভিন্ন ধরনের সরকারি অফিসের, মানে অফিসে এটা ব্যবহার করা হতো। এটার জন্য আলাদা একটা লোক নিয়োগ করা হতো এটা করানোর জন্য, মানে চালানোর জন্য। আরানি পাখাল বলা হয় এটাকে। আর এটা এইখানে হচ্ছে অনেকগুলো কলম এখানে সংরক্ষিত হচ্ছে, মানে সব ধরনের কলমই এখানে আছে। প্রায় 900-র মতো কলম এখানে সংরক্ষণ আছে না। এখানে মোটামুটি 200-র মতো কলম আছে। মানে ওইখানে এই যে ওইখানে কিছু কলম আছে, মানে পুরাটাই কলম, মানে যখন যে কলম বের হয়েছে তখনই সেই কলমটা সংরক্ষণ করে রাখা হয়েছে এখানে। এটা হচ্ছে কলের গান। আগেকার সময় রাজা বাচ্চারা, মানে আগেকার জমিদার, আচ্ছা এটা হচ্ছে কলের গান। মানে অনেক আগে জমিদাররা এটার মাধ্যমে হচ্ছে মানে মিউজিক শুনতো, গান শুনতো। আর এটাকে বলা হয় হচ্ছে এটাকে বলা হচ্ছে রেকর্ড। এটা হচ্ছে রেকর্ড। আর এটার মাধ্যমেই এটা এখানে দিয়ে এই যে এটা ঘোরানোর মাধ্যমে এটা ঘুরবে। আর এই জিনিসটা হচ্ছে এর উপরে রাখলে এইখান দিয়ে মানে একটা
গানের মানে একটা মিউজিক আসবে, সেটার মানে মানুষ শুনবে, গান শুনবে। আর হচ্ছে আর এই যে এখানে দেখছি এটা হচ্ছে সেন্দুক, এটার ভিতরে হচ্ছে অনেক গয়না গাটি, টাকা পয়সা রাখার মাধ্যমে এই যে এখানে আছে, লক আছে, এটা বন্ধ করে দিলে এটা আর খোলার কারোর পক্ষে সম্ভব না, কারণ এটা 3টা লক আছে। মানে এটাতেও আগে মানে মানুষ ধন সম্পদ রক্ষা করতো এটার মাধ্যমে। আর 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 হ্যাঁ, আর এই যে উপরে যেগুলো হচ্ছে ওটা হচ্ছে খাঞ্চা, আর ওগুলো পাটি বিভিন্ন ধরনের পিতলের তৈজসপত্র আছে, মানে এখানে আছে। আর ওটা হচ্ছে ওটাকে কল বলা হয়, এটাকে কল বলা হয়। মানে ওটা পানিতে অথবা কুয়োতে কিছু পড়ে গেলে ওর সাথে দড়ি করে নিচ থেকে মানে বালতি তোলা হতো। আচ্ছা, আর এই যে এটা হচ্ছে মাইক, আগেকার দিনে মাইক রাজা বাদশারা মানে আগে এটার মাধ্যমে সবাই দিত, মানে বলতো যে হ্যালো 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 হ্যালো, এরকমভাবে বলতো, অনেক জোরে শোনা যেত, অনেক জোরে শোনা যেত। আর এখানে কিছু মাটির তৈজসপত্র আছে। আর ওই যেটা মুগুর হচ্ছে এটার মাধ্যমে ওই ধান গুঁড়া, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আর মশলা পেশা হতো এটার মাধ্যমে, ওটার মাধ্যমে ওই যে সাদা দেখা হচ্ছে। আর এখানে কিছু মাটির তৈজসপত্র আছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ভিসিআর, সিডি, তারপরে এখানে কিছু আছে। আর উপরে হচ্ছে ওগুলো হচ্ছে বালতি, উপরের যেগুলো দেখতে পাচ্ছ না ওগুলো হচ্ছে বালতি। আর এখানে হচ্ছে 14 লাইট, হারিকেন, হ্যাশজাক, এই সকল জিনিস, মানে এই সকল আগেকার দিনে যখন বিদ্যুৎ আসার আগে, যখন মানুষ মানে কারেন্ট পৌঁছায়নি মানে ইয়াতে, তখন এগুলোর মাধ্যমে মানুষ আলো জ্বালিয়ে মানে পড়াশোনা করতো আগেকার সময়। আর এখানে আছে বিভিন্ন ধরনের ফিতা, ডিস্ক, আর এই যে এগুলো ক্যাসেট, তারপরে হচ্ছে রেডিও, তারপরে হচ্ছে যে ছোট টিভি আছে। মানে এইগুলোর মাধ্যমে মানে আগে মানে এখন যেমন আমরা মোবাইলে গান শুনি, আগে এগুলোর মাধ্যমে আমরা গান শুনতাম, টিভি মানে খবর শুনতাম, ইটিসি। মানে এগুলো মিডিয়ার কাজ করতো মেইনলি। আচ্ছা, আর এখানে আছে হচ্ছে আগেকার বিভিন্ন ধরনের মানে প্লেট আছে, ডিশ আছে, তারপর হচ্ছে বাটি আছে। আর যেগুলো কড়ি, মানে যখন কড়ি থালাবাটি প্রথম আসে তখন এই যেগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। আর এটা হচ্ছে মরিয়ম ফুল হচ্ছে ওই যে জানো কি না, ওই মা মরিয়ম আলাইহিস সালামের পেটে যখন ছিলেন, মানে নবী ছিলেন, তখন এই ফুল হচ্ছে করেছিলেন, মানে পানিতে ভিজিয়ে খেয়েছিলেন, পরবর্তীতে তার মানে হয়েছিল দানি। এখন যে মেয়েরা সুরমা নেয় না, এর ভিতরে কালি তুলে মানে করে এর ভিতর থেকে করে যে ওইটা খুলে উপরে ওর সাথে সুরমার উঠে আসতো, ওটা নিয়ে মানে মেয়েরা সুরমা নিত। আর উপরে আছে বিভিন্ন ধরনের বাতি মানে মানে এখন মোমবাতি চলে, মোটামুটি মোমবাতি আছে, কিন্তু আগে তৈল বাতি বলা হতো। এটার মধ্যে কেরাসিন তৈল দিয়ে এটা জ্বালানো হতো, জ্বালিয়ে আগেকার দিনে মানে মানুষরা কারেন্ট যখন আসেনি তখন এটারও ব্যবহার ছিল। তারপরে হচ্ছে এখন এটাতে আসে, এটা হচ্ছে খেলার সরঞ্জাম, এটা হচ্ছে শিল, আর এগুলো হচ্ছে কাপ, বিভিন্ন ধরনের কাপ আছে। আর এখানে যেগুলো হচ্ছে মেডেল, এই যেটা হচ্ছে তামার মেডেল এটা। তারপরে হচ্ছে এখানে বাঁশি আছে, এখানে ফ্লুট মানে বাঁশি, এগুলো এখানে সংরক্ষণে আছে। আর এখানে বলা আছে যে মুক্তিযোদ্ধা, মানে এখানে মুক্তিযুদ্ধে কি আছে, যেটা বেয়োনেট, বন্দুকের সামনে লাগানো থাকতো এই জিনিসটা। আর এখানে বিভিন্ন ধরনের বই পুস্তক, মুক্তিযুদ্ধ বিষয়ক বই পুস্তক এখানে আছে। তার নিচে আসলে দেখতে পাবে যে এই যেটা হচ্ছে মাপের মেশিন, মানে এটার উপরে জিনিসপাতি রাখলে যে এখানে পয়েন্ট উঠতো, মানে কত কেজি বা কত গ্রাম বা কত ওজন এখানে আছে। মানে বিভিন্ন ধরনের এই যে এখানে পাথর আছে, তারপরে সারের পাথর, মানে এখানে মাপক যন্ত্র যাকে বলা হয় সেগুলো এখানে রাখা আছে। আর এখানে আছে কেচি, এই যে এখানে আছে হচ্ছে কেচি তো চেনেই মনে হয়। আচ্ছা, আর এখানে আছে লাইট, বিভিন্ন ধরনের লাইট এখানে। এই যে এটা হচ্ছে কি যেন বলা, এটাকে না এই যে এটা ডায়নামার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হতো আগে। আর বিভিন্ন ধরনের টর্চ লাইট আছে এখানে। আর এখানে আগেকার যুগের অনেক মোবাইল দেখতে পাচ্ছি, মানে পাচ্ছ তুমি, মোবাইল আছে এখানে। আবার ওই যে রেডিও আছে, পিছনে হচ্ছে ক্যাসেট আছে। আর ওটা হচ্ছে টেলিফোন, ওই যে
পিছনে ওটা হচ্ছে টেলিফোন, আর এটাকে বলা হয় হচ্ছে মটোরোলা ডেগাফোন। হ্যাঁ, ডেগাফোন, এটা হচ্ছে ডেকাফোন। এটার মাধ্যমে একে মানে যোগাযোগ করা হতো, মানে যখন প্রথম ফোন আসে তখন এই ডেকাফোন প্রথম চালু হয়, তারপরে ধীরে ধীরে এগুলো চলে আসে। তারপরে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের পেন দেখতে পাচ্ছ, মানে কলম, তারপরে এই যে তালপাতার পুঁথি আছে, কলম আছে, তারপরে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের এই পেন আছে, যেমন এই যেগুলো পিতলের, মানে বডিটা পুরো পিতলের। তারপরে হচ্ছে এটা ওই যে ওটা হচ্ছে কাঠের, উপরে কাঠের, নিচে পিতলের। তারপরে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের কলম আছে, ওই যে ইঙ্ক কালির দোয়াত আছে। আর ওই যে ওটা হচ্ছে মানে ভিআইপি পার্সনদের স্বাক্ষর করার জন্য যে ওই কলমটা ব্যবহার করা হতো আগে, ফোরিয়ার মানে ময়ূরের পাখার কলম ওটা। আর এই যে দোয়াতের কলম আছে এখানে। তারপরে যে বিভিন্ন ধরনের ফাউন্টেন পেন, মানে আগেকার সব মানে দামি দামি কলমগুলো এখানে সংরক্ষণ করা আছে। আর হচ্ছে আর নিচে আসলে দেখতে পাবা যে এই ক্যামেরা, এগুলো চেনো? এটা হচ্ছে ক্যামেরা, মানে আগেকার সময় না এগুলো দিয়ে ছবি তোলা হতো। এই যে ক্যামেরা, মানে এগুলো নাম জানি না আমি, তবে এগুলো দিয়ে ছবি তোলা দিনের ক্যামেরা। 120 হ্যাঁ, এগুলো হচ্ছে 120 ফিল্মের ক্যামেরা। আচ্ছা, আর এখানে আছে হচ্ছে বিভিন্ন ধরনের চিকিৎসা সামগ্রী। আমরা যে এখন যে প্রেশার মাপি, স্ট্যাটো, এই যে এটার মাধ্যমে আগে প্রেশার মাপা হতো। হ্যাঁ, স্ট্যাটোস্কোপ, মুখে আসতেছে না, সরি। আর এটা দিয়ে যে হার্টবিট মাপা হতো। এটা হচ্ছে যে এখানে কানের সাথে লাগিয়ে, এটা বুকের সাথে করে, যে ওইটার মতোই, বাট কানের সাথে লাগিয়ে শোনা হতো যে হার্ট মানে কয়বার পাম্প করছে, এরকম। এখন আমরা নিচে আসি। নিচে হচ্ছে এখানে ইস্তেরি, এই যে কয়লার ইস্তেরি, এটা হচ্ছে কয়লার, মানে এর ভিতরে কয়লা রেখে ইস্তেরি করা হতো আগে, মানে ইলেকট্রিক ইস্তেরি আসার আগে এটার মাধ্যমে ইস্তেরি করা হতো। গরম কয়লা, আগুন তো কয়লা রেখে এটা গরম হয়ে যেত নিচের ওইটা, তো পরে ওইটার মাধ্যমে জামা কাপড় ইস্তেরি করা হতো। আচ্ছা, জামা কাপড় ইস্তেরি করা হতো। আর এখানে দুইটা ইস্তেরি আছে আগের যুগের। আর এখানে আছে ওয়াচ, মানে ঘড়ি আছে, এখানে কিছু ঘড়ি আছে, এই যে অনেক আগের ঘড়ি, এগুলো বলা হয় যে এটা বালু ঘড়ি। আর এখানে হচ্ছে টেবিল ঘড়ি আছে এখানে। আর এখানে মোটামুটি সব ধরনের, মানে প্রথম থেকে আজ পর্যন্ত পকেট ঘড়ি আছে। হ্যাঁ, পকেট ঘড়ি আছে, এই যে পকেট ঘড়ি আছে। আর মানে প্রথম থেকে আজ পর্যন্ত যে সকল ঘড়ি মানে হয়েছে সেগুলো মোটামুটি এখানে কালেকশন করা আছে। বাট এই যে এখানে বাঁশি। নেক্সট আছে হচ্ছে এই যে বাঁশি, এটা চেনো তো? বাঁশি, হ্যাঁ, বাঁশি, এই যে দোতারা। তারপরে এই যে খড়ম কি চেনো? খড়ম চেনো না? আগেকার যুগে মানুষরা এটা পড়তো, স্যান্ডেলের পরিবর্তে এটা ছিল। আর হচ্ছে যে বিভিন্ন ধরনের এখানে চাবি আছে, তারপরে ভিতরে আছে বাঁশি আছে, তারপরে হচ্ছে এই যে একতারা আছে, আবার কর্নেট ফ্লুট। হ্যাঁ, এটা হচ্ছে কর্নেট ফ্লুট, এটা কর্নেট, হ্যাঁ, এটা হচ্ছে কর্নেট ফ্লুট। আর এই যে এটা হচ্ছে মাউথ অর্গান। আর এখানে কিছু তালা রাখা আছে, আগেকার সময়ে কিছু তালা রাখা আছে। এই তো নেক্সটে হচ্ছে এটা শেষ মোটামুটি। ঘূর্ণিঝড়ের কবিতা, হ্যাঁ, ঘূর্ণিঝড়ের কবিতা, এর অনেকগুলো এখানে কবিতা দেখতে পাচ্ছি আমি এখানে। দেখা যাক কি হয়, আর কি আছে এখানে। তারপরে কালু গাজীর চম্পাবতী কবিতা আছে। তারপরে হচ্ছে সাপুরের মেয়ে জরিনা সুন্দরী কবিতা আছে। সাজু বিবির কবিতা, হ্যাঁ, সাজু বিবির কবিতা আছে এখানে। তারপরে হচ্ছে কি আছে, সুমাদ মিয়া ও শান্তা বানুর কবিতা। বাট মামলা সাক্ষী ময়না পাখি কবিতা। কাবা ঘরের কসম খাইয়া মানুষ গেল স্বর্ণ হইয়া, এটা একটা কবিতা। স্বর্ণ হইয়া, হ্যাঁ, স্বর্ণ হইয়া। হ্যাঁ, সর্প, এটা নোর মতো লাগছে আমার কাছে। কি আব্বাসের মার, হ্যাঁ, আব্বাসের মার দুঃখের কবিতা। বাট শাহেদ আলীর কবিতা, আচ্ছা। সীমা রানীর কবিতা, ভালোই তো দেখছি। দেবর ভাবির কবিতা, শ্বশুর বইয়ের কবিতা। তারপরে আছে ডাকাতের মেয়ে মধুমালার কবিতা। তারপরে হচ্ছে এটা কি একদম শেষে আছে কি, এটা যে মেয়ের সাথে মেয়ের বিয়ে,
ও মেয়ের সাথে মেয়ের বিয়ে। তারপর হচ্ছে হেমলতা ও নুরু মিয়ার কবিতা। প্রায় 100 বছর প্রায় এই কোরআন শরীফটার কোরআন শরীফটার পৃষ্ঠা মানে এত পুরনো যে ভাঁজ করলে ভেঙে যাবে। এই যে একদম যেহেতু ভাঁজ করলে ভেঙে যেতে পারে, হ্যাঁ অনেক আগের মানে কোরআন শরীফ এটা হ্যাঁ ই করলে ভেঙে যায়, মানে অনেক একটা কোরআন শরীফ। আলহামদুলিল্লাহ। পুরনো মহাভারত, গীতা এগুলো আছে, বাট